মা কিন্তু দেব না। পারবেন তো আপনি থাকতে? আমার যে বেঁচে থাকা বড় কঠিন, আমার চলার পথে যে আমি চলতে গিয়ে বড় ভুল করেছি মা। আমার জীবনের চলার পথ যেন অন্ধকার হয়ে গেল। তাই শেষবারের মতো চলে যাচ্ছি আমি। পারলে আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে শক্তি দাও ঠাকুর। আমারি যাওয়া সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। উষা আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও চলে যাচ্ছে আমরা, কিন্তু এই দুর্ভোগের গভীর সাপে করে গেলাম। যতদিন আমরা ফিরে আসবো 10 বছর সে মঠধাম, ততদিনই কোনোদিনই মৃতদের তার সুশান্ত হবে না। 10 বছর থাকবেই ইন্দ্র ভবন অন্ধকারে পরিণত, কোনোদিন মৃদঙ্গের তাল বাজবে না।
হাইরে, যাওয়ার সময় অনিরুদ্ধ উষা যেন অভিশাপ দিয়ে গেল, যতদিন পর্যন্ত ফিরে আসবে না এই অমরাপুরীর মাঝে, ততদিন পর্যন্ত অন্ধকার হয়ে থাকবে আমার এই অমরাপুরী। ঠিক বলেছ উষা, তোমার অভিশাপ যেন এই ব্রহ্মবাক্যে পরিণত হয়েছে, তাই আজ থেকে হবে না আর কোন নৃত্য গান, অন্ধকারে পরিণত হবে আমার এই অমরাপুরী। এসব হংসরতি সার্বভাবে এই সর্বপুর হইতে নিয়ে যাবো মরতো না। কিন্তু মা, হ্যাঁ বলো, এই মাঝপথে আমাদের হংসরথ কেন দান করেন? আমি তখন ছাড়িনি হংসরথ। আর হেলে কালে পদাবতী কি কর্ম করিল, আরে স্বর্গ হইতে হংসরথ এবার বলতে নিয়ে গেল হে। মা, এই প্রথম আজ আমি অংশ কেন দাঁড়িয়েছি জানো? কেন মা? তোমাদেরকে তো আমি নিয়ে যেতে পারবো না, আমিও মর্তধামী, তোমাদের আত্মা নিয়ে যাবো আমি। ওই সম্মুখে দেখা যায় সরজা নদী, সেই সরজা নদী তোমার স্নান করে এসো, আমি সুন্দর করে অগ্নিকুণ্ড সাজিয়ে দেবো, সেই অগ্নিকুণ্ডে তোমার জীবন চলো আমরা কি সরজা স্নান করে এসে মায়ের কথা একটা পালন করবো, তাই ভাবে এটা আমি সম্মুখে অগ্নিকুণ্ড সাজিয়ে দিচ্ছি, তোমরা এখানে ঝাড়তে দাও। তাই আমার চাই মামা আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো চম্পকরমণি। অনুরন্ধন আত্মা নিয়ে ওই চাঁদ সদাগরে অর্থাগ্নি সনে ভাই বড় বেদন